তাদেরকে মসজিদের ভিতরে ভরে দিবে। আমি আল্লাহ এইটা তোমাকে ক্ষমতা দেইনি। মানুষদেরকে তুমি বলে দাও সঠিক পথের দিকে মানুষদেরকে আহ্বান করো। এরপরে যদি তারা মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মানবে না, রাসূলের কথা মানবে না, কোরআন হাদিসের কথা মানবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার। ওদেরকে কঠিন জাহান্নামের ব্যাপারে তুমি তাদেরকে খবর দিয়ে দাও। ভয়ানক জাহান্নামের ব্যাপারে তাদেরকে বলে দাও, ওই খবরগুলো জানিয়ে দাও। যারা তাওয়াল্লা করবে, আল্লাহর কথা যদি তারা দুনিয়াতে না মানবে, কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। এরা জান্নাত পাবে না, যাবে না, মিলবে না। আপনাদেরকে বলা হচ্ছে এই নামাজ পড়ো, এই ইসলামের ভালো ভালো আমল করতে হবে। একদল লোক বলছে হ্যাঁ পড়তে হবে, পড়বো। আর একদল লোক বলো কি করা যাবে, এত ঠান্ডা নামাজ পড়া যায়? এরকম অনেক লোক বাড়িতে ঘুমিয়ে আছে, অনেক লোক আসেনি মাহফিলে, কেউ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কেন? তাও আল্লাহ করছে, তাও আল্লাহই করে না, মানে মানবে না। বলে কি এগুলো আলোচনা হয়? আল্লাহ বলেন ওদেরকে জাহান্নামের ব্যাপারে খবর জানিয়ে দাও। আমরা তাওয়াল্লা করছি, কোরআনের ভিতরে আল্লাহ একটা আয়াত দিয়েছে সূরা বাকারার ভিতরে, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হতো তোমরা তাদের মতন তোমরা ঈমান আনো, ওই সকল লোকেদের মতন তোমরা ঈমান আনো। কাদের কথা আল্লাহ বলেছে, কাদের ব্যাপারে ঈমানের কথা বলেছে। তার মানে আজকে মাহফিলে যতগুলো আমার মায়েরা, বোনেরা এবং পুরুষেরা আছেন, সবাইকে বলা হচ্ছে এই পৃথিবীর লোক, হে সেই খণ্ডের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা ওই সকল লোকেদের মতন ঈমান আনো যারা ঈমান এনেছে। ওই লোকগুলো কারা? আল্লাহ তাদের কথা কোরআনের ভিতরে তুলেছেন, তাদের ব্যাপারে বর্ণনা করেছেন, শুনেলেন। যখন মদ হারাম হয়ে গেল, তার পূর্বের ইতিহাস যদি আপনি দেখতে চান, সাহাবীরা বাড়িতে বসে বসে মদ পান করেছে। তারা এক জায়গায় মদের বাটিতে বসে বসে পান করেছে। এত মদের প্রচলন ছিল যে তারা মদ খেতে তারা ব্যস্ত ছিল। যেমনই মদ হারাম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো মদ হারাম হয়ে গেল, আর পৃথিবীর মানুষেরা খেতে পারবে না। যেমনই বলে দেওয়া হলো, যেমনই সাহাবীরা মদের কথা শুনলেন। কিছু সাহাবী মদ পান করছিল, এমনই অবস্থায় মুখের ভিতরে আগুন ঢুকিয়ে দিল। মুখের ভিতরে আগুন ঢুকিয়ে দেওয়ার পর বমি করে দিল, উল্টে দিল, আজরে দিল, ফেলে দিল। কেন কেন কেন? ওরা বলছে আল্লাহর তরফ থেকে হারাম হয়ে গেছে, ওইগুলো আর পান করা যাবে না, যাবে না, যাবে না। কেমন তাদের ঈমান ছিল, শোনাই মাত্রই তারা পরিবর্তন হয়ে গেছে। নিজের জীবনকে কামিয়াবির পথে তারা নিয়ে গেছে। শুধু তাই নয়, বিশ্বনবী যখন জাঙ্গে খাইবারের জন্য যায়, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 এমন একটা জায়গায় নবীজি বললেন, রে আমার সাহাবীরা, তোমরা এখানে থেকে যাও, আজকে রাত্রি আমরা এখানে থাকবো, রাত্রি আমরা যাপন করব, আজকে আমাদের খাওয়া দাওয়া উঠা বসা এখানে হয়ে যাবে। আল্লাহর নবীর কথাতে সাহাবীরা সেখানে তাঁবু টেনে দিলেন। তাঁবু টেনে দেওয়ার পর ওই সাহাবীরা কেউ রান্না করতে লাগলো, কেউ গোসল করতে
করতে লাগলো, কেউ বিভিন্ন রকম কাজে পড়ে গেল। এমনই সময় কিছু সাহাবীরা একটা গাধাকে ধরে এনে ওই গাধাটাকে কাটলো, গাধাটাকে জবাই করার পর মাংস করলো, পিস করলো, এরপর মারি, এরপর আপনার কিনা সেই পুতিলাতে দিল। আর দাউ 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 করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মাংস রান্না করছে, ওরা মাংস খাবে, খাবার খাবে। এমন সময় ওই সাহাবীরা অপেক্ষা করছে, আর মাত্র কিছুক্ষণ বাকি আছে, আমরা মাংসগুলো খাবো। এরপর সাহাবীরা আপনার কিনা অপেক্ষা করতে করতে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীকে জানিয়ে দাও হলো, নবী মুহাম্মদ, গাধার মাংস এবং নিকাহে মুতা হারাম বলে ঘোষণা করে দাও হলো। গাধার মাংস খাওয়া যাবে না, নিকাহে মুতাকে হারাম বলে ঘোষণা করে দাও হলো। সাহাবীদেরকে অর্ডার করে দিলেন, সাহাবীদেরকে এলান করে দিলেন। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, শোনো, আমার সাহাবীদেরকে বলে দাও, তাদেরকে খবর জানিয়ে দাও, যেমনই খবর দিয়ে দেওয়া হলো, রে আমার সাহাবীরা, আজ থেকে নিকাহে মুতা এবং গাধার মাংস হারাম হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হারাম হয়ে গেছে। ওই সাহাবীরা যেমনই শুনলেন গাধার মাংস এবং নিকাহে মুতা হারাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই হাড়ির ভিতরে, ওই পুতিদার ভিতরে মাংস টকবক 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 করে ফুটছিল। এই অবস্থায় মাংসকে ওই হাড়ি আপনার কিনা হাড়ি সহ আখার ভিতরে, চুলার ভিতরে উল্টে দিলেন। এরা কেন উল্টে দিলেন? এরা শোনা মাত্রই পরিবর্তন হয়ে গেল, শোনা মাত্রই তারা নিজেকে পরিবর্তন করে নিল। কেন? আর মানা যাবে না, আর খাওয়া যাবে না। কেন? স্বয়ং আল্লাহর তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, হারাম বলা হয়েছে। আর আজকে আমরা মুসলমান কতদিন আগে শুনেছি সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, সেগুলো হারাম। আপনার কিনা গরু করা যাবে না, আপনার কিনা গুটখা খাওয়া যাবে না, বিমল পান করা যাবে না। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পলকে আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পলকে আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। এই পারের লাগিয়া কত করলা মারামারি, বান্দা মোকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই পারের লাগিয়া কত করলা মারামারি, বান্দা মোকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের পলকে আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর মেহেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলি দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা গোসল দেবে, সেই ছেলেরা গোসল দেবে মশারি টানিয়া। মসজিদের পলকে আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে
জনমের